হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। আমি আজকে আরেকটা ভিন্ন রকম নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওতে আসো, তোমাদের ভালো লাগবে। আমি ভিডিওটা শুরু করেছি আমার ঘর থেকে। এই যে দেখো, আমি আমার ঘরে, আজকে কিন্তু বন্ধ ছিল। আজকে কিন্তু 5ই আগস্ট, আমার অফিস বন্ধ। তাই আমি যাব আমার ছোট বোনের বাসায়, যেখানে আমার মা আছে। আমার আরও একটা ছোট বোন সেখানে এসেছে, তার 2 বাচ্চা নিয়ে এবং তার হাজবেন্ডকে নিয়ে। তার সাথে আমার মেজো বোনও আসবে তার বাচ্চাকে নিয়ে। আমার একটা কাকাতো ভাইও সেখানে আছে। আমার একটা এলাকার বোনও সেখানে আছে। আমরা 11 জন মানুষ এক জায়গা হয়েছিলাম আজকে। যদিও আমি মানুষগুলোকে ভিডিও করি নাই, তার কারণ কি, সবাই সবার মতন ছিল, তাই তো মানুষগুলোকে ভিডিও করি নাই। আর আমি আসলে পারিও না সবাইকে ভিডিওতে আনতে। যদিও আমার বোনেরা আসতে চায় আমার ভিডিওতে, বা আমি রাখি, কিন্তু আমার মা, আমার বোনের জামাই, তারপরে আমার এলাকার একটা বোন, আমার চাচাতো ভাই, তাদেরকে যে আমি নেব, এটা আমার কাছে কেমন জানি লাগে। আর অতগুলা মানুষের ভিতরে আমি ভিডিও করব, সেটাও যেন কেমন লাগে। এই যে দেখো, আমি যাওয়ার সাথে সাথে আমার সেজ বোন আমাকে চা দিল। আমার সাথে আরও ওনারাও খেয়ে নিল চা আর বিস্কিট। বাচ্চারা তো ঘুমিয়ে আছে। তারপরে এই যে এক বাচ্চা আমার শব্দ পেয়ে উঠেছে, উঠে বাটার বন খেয়েছে। আর এই যে দেখো, এখানে কিছু ভাজা পোড়া ছিল, যেগুলো আমার বোনের জামাই আনছিল। আর এই যে দেখো, এখানে কিছু ফল ছিল, যেগুলা অনেকগুলা খাওয়া হয়ে গেছে। বাকিগুলো এভাবে এলোমেলো ছিল, তাই মাকে বলতেছিলাম যে মা, এগুলো একটা ঢাকনা দিয়ে ডাইকে রাখো, পরে খাওয়া যাবে, যেহেতু বাচ্চারা এখন আর খাচ্ছে না। তারপরে এই ভর্তা আমি বাসা থেকে নিয়ে গেছিলাম আমার ছোট বোনের জন্য। যেহেতু আমার বোনের একটু জ্বর, তাই ওর জন্য নিয়ে গেছি। আর ও এই যে সাথে সাথে গরম ভাতের সাথে খেয়ে নিল। আর তারপরে আরও অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা একটু বড়, 9 মিনিটের। এই যে দেখো, এই ইলিশ মাছটা আমার মেজো বোন নিয়ে এসেছে। যেহেতু আসলে আমরা অনেকেরই শর্ট সময়ের কারণে কারো বাসায় আমরা ওইভাবে যাইতে পারি না। তাই আমার মেজো বোন মনে করলো, যেহেতু আমার বাসায় আসবে না, তাই মাছটা সাথে করে নিয়ে যাই। আমার মেজো বোন মাছটা নিয়ে আসছে। আর তার সাথে দেখো, মাছের সাথে ভাজা খাওয়ার জন্য প্রিপারেশন কি কি। এখানে ছিল পটল, বেগুন, কাঁচকলা। এগুলা কিন্তু এই ইলিশ মাছের সাথে ভাজা হবে। আর তার সাথে থাকবে গরুর মাংস। আর রান্না করা ছিল ডাল, যেগুলো তোমাদেরকে দেখাইনি। এই যে দেখো, গরুর গোস্ত। তারপরে ছিল মুরগি, যেটা আমি আসলে ভিডিও করি নাই, মনে ছিল না। এগুলো প্রিপারেশনে ছিল, তাই তো এগুলো ভিডিও করেছিলাম। আর এই যে আমার বোনের জামাই অনেকগুলি সরাসরি রাজশাহী থেকে আম নিয়ে আসছে। আমার বোনের জামাইয়ের বাড়ি যেহেতু রাজশাহী, সরাসরি গাছ থেকে আমগুলো নিয়ে এসেছে। আর দেখো, আজকের ভিডিওতে যা যা আছে সব কিছু আমি কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতে আসি। তার কারণ হইল, আজকে যেহেতু বন্ধ ছিল, ছোটো বোনের বাসায় গিয়েছি। আর যা যা দেখেছি, চোখে যা যা করেছি, সেগুলো ভিডিও করব না। আর এই যে দেখো, এই মাছটা কিন্তু আমি নিজে হাতে কেটেছি। মাছটা খুবই তাজা ছিল, আর মাছটা অনেক দাম। দেখতে কিন্তু ছোট মনে হয়েছিল, কিন্তু আসলে ছোট না, মাছটা অনেক বড়। আর মাছটা ভাইজা খাওয়ার পরে আমাদের আসলে সকলেরই তৃপ্তি হয়েছিল। আমি কিন্তু আমার মেয়ের জন্য আর আমার হাজবেন্ডের জন্য নিয়েও এসেছি। 11 জন মানুষ আমরা ওখানে খেয়েছি। তারপরে আবার আমার হাজবেন্ডের জন্য আর আমার রাজকন্যার জন্য আমি নিয়ে এসেছি। তার কারণ তারা ব্যস্ততার কারণে যাইতে পারে নাই। আমার হাজবেন্ড অনেক দূরে তার অফিসের কাজের উদ্দেশ্যে গেছে। আর এই যে দেখো, 2 হাঁড়ি ভাত বসাই দিছি। যেহেতু আমার বোনের ছোট ছোট হাঁড়ি, বুঝতেই তো পারছেন, ঢাকাতে এত বড় হাঁড়ি না। আর এই যে আমার মেজো বোন নিজে হাতে আম সত্তা করেছে, যে টেস্ট হয়েছে, একেবারে ম্যাঙ্গোবার যে আমরা কিনে খাই সেই ফ্লেভার, দেখতেও তেমন, খেতেও খুব স্বাদ হয়েছিল। আর কেটে যে নিয়ে এসেছে, আকর্ষণীয়ভাবে কেটেছে। আমি তোমাদেরকে ভিডিও আসলে এরকমভাবে প্রেজেন্ট করে দেখাইতে পারলাম না। কাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমসত্ত্বাগুলা। আর তারপরে আবার দেখো মাছের, যদিও ভিডিওটা এলোমেলো,
এই যে আমার মেজো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মাছ ভেজে ফেলেছিল। আমি শুধু গরুর মাংসটা রান্না করেছি, আর আমার সেজো বোন ভাত রান্না করেছে। আর আমার এলাকার যে বোনটা, ও আসলে কাটাকাটি করে দিয়েছিল। সবাই মিলিয়ে আমরা আসলে 11 জন মানুষ রান্না করে একবেলার জন্য খেয়ে আমি চলে এসেছিলাম অফ ক্যামেরায় আমার বাসায়। আর আমার বোনরা গেছিল ঘুরতে। আমাকে অবশ্য বলছিল, কিন্তু আমার শরীরটা হঠাৎ করে কেন জানি ঘাটটা ব্যথা করলো, তাই তো চলে এসেছি বাসায়। বাসাটা যেহেতু আমার দূরে, তাই আমি আগে ভাগে চলে এসেছিলাম বাসায়। আজকের ভিডিওটা আসলে আমার ভালো লাগছে। আর আমরা 4 বোন আবার অনেক দিন পরে এক জায়গা হয়েছিলাম, যদিও চাইলেই আমি ক্যামেরাবন্দি করতে পাইতাম, কিন্তু করি নাই, কারণ আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগতেছিল। চাইলেই আমরা 4 বোন এক জায়গায় আবার ক্যামেরাবন্দি হইতে পারতাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর সঙ্গে থাকবেন। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর আমরা কিন্তু সাথে সাথে গরম গরম সবাই খেয়ে নিয়েছিলাম। আমরা কিন্তু এক জায়গায় বসে খেতে পারি নাই, তার কারণ বুঝতেই তো পারছেন, বাড়াইটা বাড়ি, যে যখন গোসল করছে সে তখন খেয়ে নিছে। এই যে এখানে শুধু আমার মাকে আমি দিয়েছিলাম, আমার মা খাইতেছিল। আর এই যে আমার মেজো বোন এগুলো সব ভাজছে। আর এই যে গরুর মাংস এভাবে রান্না করেছিলাম। গরুর মাংসতে আসলে কিছু দিই নেই, জাস্ট বুনা করেছিলাম প্রেশার কুকারে। সব মশলা দিয়ে একবারে বুনা করে নিয়েছিলাম। আর একবারের জন্যই তো খাওয়া, তাই আসলে ওরকম নাই। এখানে কিন্তু অনেকগুলো গরুর মাংস, ভিডিওতে কিন্তু ওরকম মনে হচ্ছে না। আর বড় বড় পিস ছিল। এই তো এভাবেই কিন্তু আজকের দিনটা চলে গেল। আপনাদের মাঝে আজকের দিনে যে ভিডিওটা আমি দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, পাশে থাকা অল অপশনটিও অন করে দেবেন। যা যা করা লাগে এগুলো একটু করে দেবেন, যাতে আমার একটু ভিউ হয় আর চ্যানেলটা এগিয়ে যায়। লাইক কিন্তু অবশ্যই দেবেন। আর তারপরে আমি কিন্তু অফ ক্যামেরায় যা যা নিয়েছি সব এই যে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, ঘরে কিন্তু দুধও গরম দিয়েছিল, যেটা আমি তোমাদের দেখাই নেই। 1 হাঁড়ি দুধ গরম দিয়েছিল, আমরা কিন্তু খেয়েছি, সেটাও দেখাই নেই। এই যে নিয়ে এসেছি কিছু জিনিস, সেগুলো তোমাদেরকে দেখাইলাম। এখানে কিন্তু ইলিশ ছিল আর গরুর মাংস ছিল। আর এই যে আম, আমি যেহেতু আমরা 4 বোন, অনেকগুলি আম, আবার এই আম আমার আম্মা আমার ভাইয়ের জন্যও পাঠাবে। আর এই বস্তা ভরা ছিল চাউল, গ্রাম থেকে আমার কাকাতো ভাই চাউল নিয়ে এসেছিল, সেই চালও নিয়ে আসছিলাম আমি। এই তো দেখো, তারপরে এই আমটা বাসায় এসে কেটেছি, যদিও আমার ছোটো বোনের বাসায় কাটা হয়েছে, কিন্তু আমি খাওয়ার সময় পাই নাই। যাই হোক, পরে বাসায় এসে আমি অফ ক্যামেরায় আমটা কেটে খেয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় তোমাদেরকে একটু লুক দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা সারাদিন আমি কি করেছি, বাসা থেকে একেবারে মানে আমার আবার বাসা ফেরত, সবটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে দেখো, দুধ নিয়ে এসেছি, আবার এসে কিন্তু ভাত বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, ওই তরকারিটা গরম দিয়ে নিলাম, আবার সাথে ভাজাটাও গরম দিলাম। এই তো এভাবে আজকের ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওতে আসো, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে এগিয়ে যাও, আমাকেও তোমরা পাশে রাখো। এই তো কত কথা তোমাদেরকে বলতে চাই, কিন্তু আসলে ভিডিও যখন অন করি তখন না ভুলে যাই সব কিছুই বলতে পারি না। অনেকে অনেক ধরনের কমেন্ট আমাকে লিখে, আবার অনেকে কটু কথাও বলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।